হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো বলো। বৃষ্টি হবে হবে করে তো বৃষ্টি হচ্ছে না। যাই হোক, আজকে হচ্ছে 15 তারিখ। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, মানে বাবা মা আমি আর দেবাশিস। বাবা মার সাথে আগে গেছিলাম, কিন্তু বাবা মার পাহাড়ে মানে আমাদের সাথে পাহাড়ে যাওয়া প্রথম। ঠিক সকাল থেকে ভাবছিলাম যে ব্লগটা স্টার্ট করব, কিন্তু সত্যি করে উঠতে পারিনি, কিছু কাজের চাপ ছিল। আর বেরানোর থাকলে তো জানোই, টুকটাক কাজ থাকে, গোছানোর থাকে, সেগুলো শেষ হতে যায় না। এখনও শেষ হয়নি, এখনও আমি সব কিছু রেডি করে রেখেছি, কিন্তু ঢোকানো আর হয়নি আমার। আমি সব কিছু ঢোকাবো, কারণ একসাথে না রাখলে সামনাসামনি বুঝতে পারি যে কোনগুলো নেওয়া হয়েছে কোনগুলো নেওয়া হয়নি। যেহেতু আমার উপর দায়িত্ব আছে, তাই আমি এগুলো দেখে দেখে রাখছি। আর হচ্ছে তোমার এখনও স্নান হয়নি, স্নান করতে হবে। আর মুখটা একটু ভাবছি কোনো প্যাকট্যাক লাগাবো, বা নাও লাগাতে পারি, শ্যাম্পু ট্যাম্পু করতে হবে। গরমে সত্যি কিছু ভালো লাগছে না। এই যে স্নান করলাম, শ্যাম্পু করলাম, স্নান করেও কোনো শান্তি নেই, সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছি। কি যে পচা গরম, মানে সত্যি বলার কথা না। তো আমি ভাবছিলাম একটা প্যাক লাগাবো, তো সেরকম একটা প্যাক আমি পাচ্ছি না। একটা পেয়েছিলাম, ওটা লাগাতে ইচ্ছা করছে না। ডিটানিংটাও কদিন আগে লাগালাম। তো একটা এভার ইউথের আমি ওই কী বলো ওটাকে, পিল অফ মাস্ক, হ্যাঁ পিল অফ মাস্ক পেয়েছি। ভাবছি ওটা লাগাতে পারি, নাও লাগাতে পারি, দেখছি। এখন গরম লাগছে, ভাল লাগছে না, এখন কিছু লাগাবো না। স্নান করে উঠেছি, এটাই শান্তি। তো মা আইব্রো করবে, এই যে সুতো কাছি আর পাউডার নিয়ে নিয়েছি, নিচে গিয়ে মাকে আইব্রোটা করে দেবো। তোমরা অনেকেই জানো আমি আইব্রো মানে বিউটিশিয়ানের কাজ করি, জানিও, অনেক বছর ধরেই করছি। অনেকেই জানো, আবার অনেকেই জানো না যারা আমার নতুন বন্ধু। আর নেল পলিশ কি পরবো, মাকে পরিয়ে দেবো। আমার নখ দেখো কয়টুকুনি, সব আমি কেটে ফেলেছি দাঁত দিয়ে। আমাকে সবাই খুব বকে, আমার এই স্বভাবটা চলে গেছিলো, আবার এই স্বভাবটা হয়েছে। আমি টিভি দেখতে দেখতে না সমানে দাঁত দিয়ে নখ কেটে যাই, কেটে কেটে ফেলে দিই, কিন্তু খাই না। তো যাই হোক, কী সব বলছি উল্টো পাল্টা বাচ্চাদের মতো। তো এই হচ্ছে আমার নখের অবস্থা। তাও পরেছিলাম দেখো দিদির থেকে একটা নেল পলিশ, এখন পরবো না, ভালো লাগছে না এই নোকে, কী নেল পলিশ পরবো। ভেবেছি যে লাঞ্চটা করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আমি বাকি সব কাজগুলো কমপ্লিট করে নেবো। আর দেবাশিস গেছে অফিস, ও মোটামুটি 7টা নাগাদ ঢুকবে, আর আমরা 8টা নাগাদ বেরিয়ে যাবো। মানে স্নানটা করেও শান্তি নেই, যদিও পাখাটা ওই দিকের পাখাটা চলছে, এই দিকের পাখাটা চলছে না। কিন্তু মানে জাস্ট আমি কথাও বলতে পারছি না, কিছু করতে পারছি না, এত ঘামছি, এত গরম লাগছে। কেন ভাই, কবে গরমটা কমবে? তো নিচে যাই আমি এখন, তো নিচে যাই। মা একটু বেশি লাল আর মেরুনের উপরেই নেল পলিশ পরতে চায়, তো আমার কাছে এটা আইলাইনার, আমার কাছে এই নেল পলিশগুলি আপাতত রয়েছে। দেখি মাকে এই মেরুনটা পরিয়ে দেবো, বা হ্যাঁ এটাই পরিয়ে দিই, এটাই বেটার হবে। এটা আর এগুলো নিয়ে নিচে যাব। আর আমি শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে না মানে আমি অতটা খেয়াল করিনি, মা বলছে ঘুমটি বাজাতে বাজাতে কী যাচ্ছে। এবার আমি বললাম যে কী হবে, কুলফি হবে। মা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে আমার জন্য এই দেখো কুলফি এনে দিয়েছে। গরমে যেন অমৃত লাগছে। এই কুলফিটা আমি এখন খাচ্ছি, অনেক দিন পর অ্যাকচুয়ালি কুলফি খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। শোনো, এইবারে আমি একটা প্ল্যান করেছি, তোমাদের সাথে শেয়ার করি। পাহাড়ে শাড়ি পরার অনেক দিন ধরে ইচ্ছা, যবে থেকে ওই আলিয়া ভাটের সিনেমাটা বেরিয়েছে তবে থেকে। আমরা নর্থ সিকিম গিয়েছিলাম, কিন্তু নর্থ সিকিমের সময় না প্রচণ্ড ঠান্ডা ছিল, এক তো ডিসেম্বর মাস ছিল, তার উপর সবাই বলেছিল যে একদমই শাড়ি পরার রিস্ক নিস না, কারণ ওখানে খুবই ঠান্ডা, আর ঠান্ডায় শাড়ি পরে পারা যাবে না, এরকম সবাই বলেছিল। তো সবার কথা শুনে আমি কিন্তু সত্যিই ভয়ে ভয়েতে ছিলাম, আর আমি মানে আমি শাড়ি নিইনি, ঠিক আছে, আমি শাড়ি নিইনি, জিন্স টিন্স পরে যেরকম কাটিয়ে দিয়েছিলাম। আমি এইবারে শাড়ি পরবো, একদিন ঠিক করেছি, আর মা তো পরবেই, ঠিক আছে। তো এই শাড়িটা আমি সিলেক্ট করেছি, মানে ওরম টাইপের শাড়িগুলো একটু অন্যরকম না, তো ঠিক সিল্কও নয়। তো আমি এই ব্যাপারটা, মানে এটা কী শাড়ি আমি জানি না ঠিক, দিদির শাড়ি। আমি দিদিকে বললাম তুই আমাকে দে এই শাড়িটা, আমার এই শাড়িটা মনে হচ্ছে ঠিকঠাক লাগবে ওখানে। তো আমি শাড়িটার সাথে ভেবেছি এই হাকোবা ব্লাউজটা পরবো, এটাও দিদির, আমি দিদির থেকেই ঝেপে নিয়ে এসেছি। আমার ওরকম ধরনের কোনো শাড়ি পাচ্ছি না। আর সত্যি কথা বলতে কোথাও গেলে না আমি দিদির জিনিস, দিদি আমার জিনিস, এটা আমাদের বরাবরের স্বভাব, ঠিক আছে। এটা আমরা এক্সচেঞ্জ করে জামা কাপড় পরি, যেহেতু ওর জামা আমার জামা প্রায়, মানে আমি একটু ওর থেকে লম্বা, বাট ঠিকঠাক হয়ে যায়, ওর আর আমার জামা অতটা অসুবিধা হয় না। তো ভেবে রেখেছি যে এত এক্সাইটেড না, ভেবে রেখেছি যে শাড়ি পরবো, তাই তোমাদেরকে দেখালাম। এবার প্যাকিং করতে হবে। নোটিশটা পড়লাম যে NH10টা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সব জায়গায় যাওয়ার আগে এরকম একটা বাধার কেন সৃষ্টি হয় জানি না। যখন সিকিম গেলাম তার আগে তো সিকিমের জানো কী কী হয়েছিল, তোমাদের সাথে আমি সব শেয়ারও করেছি। তোমরা যারা দেখোনি আমার আগের ভিডিও চেক করে দেখতে পারো।
আর এখন তো এই কন্ডিশন, তো শাড়ি পরার ব্যাপারটা আমার ইচ্ছা, কিন্তু আমি জানি না কতটা ভাগ্য সাথ দেবে। চলো ফটাফট যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আমি করে নিই, কারণ খুব বেশি বকে ফেলছি, এবার আমাকে ওই কাজগুলো সারতে হবে। তো ফার্স্টে আমি ভেবেছি যে যেগুলো মোটা মানে সোয়েটার টাইপের, হুডি টাইপের যেগুলো নেব সেগুলো আগে ভরে দেবো, কারণ এগুলো না একটু স্পেসিয়াস, দেখো জায়গাটা বেশি লাগবে। ফার্স্টে এইগুলো আমি চেষ্টা করি যে শীতের জায়গায় গেলে হুডি টাইপের জিনিসগুলো নিচের দিকটা নেওয়ার, আর ওপরে যত মানে পাতলা পাতলা জিনিসপত্র আছে সেগুলো নিয়ে নেওয়ার। তো সেটা এবারেও করছি। আর যা আমি ভেবেছি একটা ট্রলির মধ্যেই সবটা কভার করার, আমার বাবা মার, দেবাশিসের। কিন্তু দেখছি যদি না হয় একদম, তাহলে দুটো ট্রলি অথবা একটা ট্রলি দুটো পিট ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক, গোছানোর উপর ডিপেন্ড করছে। চলো গুছিয়ে নিই তাড়াতাড়ি। সো এখন বাজে 7:30, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আবার বলছি মোটামুটি রেডি হয়ে গিয়েছি। আর দেখো একটা জাস্ট নর্মাল গেঞ্জির টপ আর কমফোর্টেবল একটা প্যান্ট পরে নিয়েছি। তো যেহেতু সারা রাত ট্রেন জার্নি করবো, তাই জন্য মেকআপের কোনো ব্যাপার নেই, আর নর্মাল এরকম একটা কানের পরেছি। তো এই হচ্ছে আমি রেডি, দেবাশিস বাবা মা নিচে রেডি হয়েই গেছে। তো আমি নিচে চলে যাব, কথা না বলে বেরিয়ে পড়বো, কারণ লোকাল ট্রেনের একটু গন্ডগোল হচ্ছে, তাই জন্য আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি বেরানোর। টোটো বলা আছে চলে আসবে। আজকে যেহেতু শ্যাম্পু করেছি, যতই চুল আসে যাচ্ছি, তাও পাগলির মতনই লাগছে আমাকে, বাইরে হাওয়া দিচ্ছে। তো চলো আমরা এখন বেরিয়ে যাব, আর লেট করব না। তো মা আর আমি রেডি, আর সবাই রেডি হয়ে গেছে। কি দেখছো মা? এদিকে বাবা বসে আর আমি এদিকে বসে, সামনে উঠে গেছি। আমরা এখন সোদপুর স্টেশন যাচ্ছি। সোদপুরে চলে এলাম, দেখো ট্রেন ঢুকেও গেছে। আমরা ট্রেনে করে যাব শিয়ালদা। তো আমরা সবাই শিয়ালদায় চলে এসেছি। এখন ট্রেনও দিয়ে দিয়েছে, এটা 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি, বলো আমরা কোথায় যাচ্ছি? আমরা দার্জিলিং যাবো, সাথে বাবা মা আছে, পিছনে আছে বাবা মা। তো যাচ্ছি আমরা দার্জিলিং, আর দার্জিলিং মেলে যাব 10টা 5-এ যে দার্জিলিং মেল, ওটা করেই যাব। এখন 9টা বাজে, আমরা শিয়ালদায় চলেছে, প্রচণ্ড ভিড়। একটা পনির প্যাটিস ভাই, একটা পনির প্যাটিস। হ্যাঁ, না লাগবে না। এই নিলাম একটা পনির প্যাটিস। তো ট্রেন আমাদের ঢুকে গেছে, আমাদের B5-এ এইটা। তুমি দরজা খুলে দিলে ভিতর থেকে? আস্তে আস্তে ওঠো মা, ওঠো আস্তে আস্তে। উঠে গেছি ট্রেনে। কি দেখছো মা? আমি বাড়ি থেকে করে এনেছি এই যে পরোটা, রুটি, আর এটা হচ্ছে আলুর দম, আর দেবাশিস মিষ্টিও এনেছে, সঙ্গে আমও আছে। এই হচ্ছে আমাদের আজকে রাতের ট্রেনে ডিনার। শীত করছে আমার মা, শীত করছে। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে, 10টা বাজছে। এখন বিছানা হচ্ছে আমাদের, দুটো সাইড আপার আর দুটো মিডল। শুয়ে পড়েছি, আমি আর দেবাশিস দুজনেই মিডিলে বসে। আমি ভাবছি যে রাতে একটা ভিডিও এডিট করবো। ট্রেনে এমনিতেও ঘুম হয় না, হয়তো ঘুম হবেও না, তাও চেষ্টা করব। আর মাকে যেভাবে আবার মানে সাইড আপারে তোলা হলে
বাবা সেই এক ব্যাপার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।